হাই বন্ধুরা, আজকে বিকেল বেলা। আর বিকেল বেলায় হচ্ছে তো আমরা আমি তো এখন বাপের বাড়ি আছি, এখনো যাইনি, এক সপ্তাহ হয়ে গেল ঘুরতে এসেছি। তা তা বিকেলবেলা হয়ে গেছে, কালকে বাড়ি যাব। আর এই বিকেলবেলা একটু বাচ্চাদের নিয়ে মা আমি বোন সবাই মিলে একটু আমাদের এখানে রাজবাড়ি, কালনা রাজবাড়ি নাম করা, 100টা শিব মন্দির নাম করা, একটু ওখানে ঘুরতে যাবো। আর তোমাদেরকে দেখাবো আমার বাপের বাড়ির পরিবেশটা কেমন, জায়গাটা কেমন। পরীর খুব কদিন ধরেই বায়না করছে যে একটু ঘুরে আসবো, তাই কদিন ধরে এসে ঘরের মধ্যেই বসেছিলাম। একটু ঘুরে এলে ওদেরও মনটা ভালো লাগে। তোমরা সাথে থাকো আর ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো, স্কিপ করে যেও না। এখন তোমরা দেখতে থাকো, ঠিক আছে? এই দেখো, এটা হচ্ছে 1 নম্বরের বদমাস, এটা 1 নম্বরের বদমাইশ মেয়ে। বাবা এসে গেছে, বাবার কাছে একদম বাড়ির সামনে বন্ধুরা দাঁড়িয়ে আছি টোটোর জন্য। টোটো আসলেই আমাদের গন্তব্যস্থলে যেতে হবে। দেখো, দুটো শয়তানের মাঝখানে আমি বসে পুরো স্যান্ডউইচ হয়ে গেছি, একদম চেপে ধরে বসে আছে। আর মা বোন বেশ আরামেই বসেছে, ওদের তো কোনো কষ্টই হচ্ছে না। আমাদের বাড়ির সামনে সেই শীতলা মন্দির, আমি কদিন আগে এখান থেকে ঘুরে গেছি। আর দেখো, দেখতে দেখতে 100টা শিব মন্দিরের কাছে পৌঁছে গেলাম। কত লোকজনের ভিড় হয় এখানে। আর দেখো কত রকমের খাবারের দোকান, ওফ হেভি লাগে। আর এখানে কিন্তু সবসময় ভিড় হয়, বহু মানুষে আসা যাওয়া করে ঘুরতে আসে। তোমাদেরকে কতটা দেখাতে পারবো জানি না, সন্ধ্যা হয়ে গেছে, আমার ফোনের ক্যামেরার কোয়ালিটি ভালো না। তোমরা আশীর্বাদ করো আমি যেন একটা ভালোভাবে ফোন বা কোনো একটা ক্যামেরা কিনতে পারি, এতে ভিডিওগুলো আমি ভালোভাবে করতে পারি। একমাত্র তোমাদের আশীর্বাদ পেলেই আমার এটা সম্ভব হবে। 100টা মন্দির বন্ধ হয়ে গেছে, চলো আমরা রাজবাড়িতেই ঢুকি। একদম রাস্তা আমি যেখান দিয়ে আসলাম তার ডান দিকে রাজবাড়ি, আর বাঁ দিকটা হচ্ছে 100টা শিব মন্দিরে। দেখো, ঢোকা মাত্র ক্যামেরা বন্ধ করতে বললো, তাই সেলফি তোলার নাম করে একটু ভিডিও হয়ে যাচ্ছে। একদম ঢুকেই বাম হাতে বুড়ো শিব মন্দিরের সামনে সেলফি তুলে নিচ্ছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও আমাদেরকে। এবার এই দেখো, সুড়ঙ্গর সামনে সেলফি তুলছে, যদিও সুড়ঙ্গের ভিতরে যাওয়া যায় না, অনেক আগে এটা বন্ধ করা হয়েছে, কিন্তু এত সুন্দর দেখতে লাগে। দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে, দারুণ একটা পরিবেশ। বহু দূর থেকে এখানে লোকজন আসে দেখতে। দেখো, ওই সাইডে অনেক অনেক মন্দির, সবই বন্ধ, যেগুলো তোমাদের কিছুই দেখাতে পারবো না। সো দূর থেকে জাস্ট পরিবেশটা দেখো। কোনো একদিন এসে তোমাদেরকে আবার এই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেব। তার আগে কিন্তু কমেন্ট করে আমাকে জানিও কে কে ফুল ভিডিও দেখতে চাও। এদিকে আবার তোমাদের পরি সেলফি হয়ে যাচ্ছে। এই দেখো রানীর পালকি, কিচ্ছু বোঝা যাচ্ছে না অন্ধকারে। দেখো, একটু কষ্ট করে দেখে নিও, দিনের বেলায় দেখাতে পারলে খুবই ভালো লাগতো। অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। ঢুকেই রাধা কৃষ্ণের মন্দির, আর এখানে দেখো সন্ধ্যা আরতি হচ্ছে। এখানে অনেক বয়স্ক মানুষ ভিড় জমিয়েছে, দেখো তোমরা। দাঁড়াও ভেতরে যাই। এই দেখো রাধা কৃষ্ণ ঠাকুর, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। দেখো, আমি কাছ থেকে দেখাচ্ছি, খুব সুন্দর। আর এই দেখো সব পালা গীতা পাঠ হচ্ছে এখানে, কত মানুষ ভিড় জমিয়েছে। শুধু একটু মন খারাপ আছে, কোয়ালিটিটা খুবই খারাপ আসছে ফটোর। কি যে তোমাদের দেখাবো, আর কিছুই ক্যামেরাও করতে পারলাম না, কিচ্ছু না। সবাই একটু বসে আছি আর বসে বসে মন্দির দেখছি। এখানে অনেকে আসে, বসে থাকি, গল্প করে, বহু মানুষ আসে এখানে। দেখো বাচ্চারা খেলাধুলা করছে, মনটা একদম শীতল হয়ে যায় এখানে আসলে। দারুণ একটা পরিবেশ, সবাই দেখো বসে বসে সেটা অনুভব করছে। হ্যাঁ, আমাদের এই শয়তান দুটো একভাবে সে থেকে খেলেই যাচ্ছে, ওদের তো খুবই ভালো লাগছে। এইবার দেখো ফুচকার দোকানে এসে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে, কে কোন ফুচকাটা আগে খেতে পারে। যাক, ফুচকা খাওয়া কমপ্লিট, আইসক্রিম টাইসক্রিম মোটামুটি সব খাওয়া হয়ে গেছে।
এইবার টোটো আসলে বাড়ি যাবো। ওই দেখো রাজবাড়ি মানে একসাথে মন্দিরে গেট পুরো লক করে দেয় 5টার দিকে না 6টার দিকে, মানে বন্ধ করে দেয়। চলে এসছি, আবার একটু বেরোবো, শপিং মলে যাবো। দিদুন কি সব কিনে দেবে বলছে ওদেরকে। তা ভীষণ গরম লাগছে, কোথাও যেতে ইচ্ছে করছে না। এই সবাই ঘুরে আসলাম রাজবাড়ি থেকে, আবার রেডি একটু হালকা রেডি হয়ে এই ড্রেস পরেই যাবো। গরমের মধ্যে কি ড্রেস চেঞ্জ করে এইভাবেই চলে যাবো। কিন্তু কোনো ভিডিও করতে দিলে না, আর তোমাদের কিছুই দেখাতে পারিনি। আবার যদি কখন কালনায় আসি একদম দিনের বেলা থেকে শুরু করব ভিডিও, যদি পুলিশে করতে দেয়। তোমরা দেখতে থাকো, একটু পরেই বেরোচ্ছি আমরা। নাও আবার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আবার শপিং মলে যাচ্ছি। ওই 10 মিনিটের পথ বাড়ি থেকে। চলে এসেছি দেখো স্মার্ট বাজারে। ও কি যে হবে, এরা কি করবে ভগবান জানে। ঢুকে দেখো এটা ওটা সব দেখা শুরু হয়ে গেছে। ইস কি বিচ্ছিরি লাগছে ফোনের কোয়ালিটি, কিন্তু তোমাদেরকে বেশি দেখাতে পারবো না। এখানেও ক্যামেরা করতে দেবে না বলেছে, মানে ফোন অফ করে ঢুকতে বললো। ভালো লাগে না, কিচ্ছু দেখাতে পারছি না। এই দেখো কত কিছু প্রোডাক্ট, মনে হচ্ছে সবই একটা একটা করে তুলে নিই, কিন্তু পকেটে পয়সা থাকতে হবে, না হলে চোখে দেখতেই হবে। কেনাকাটা তো দূরের কথা। তবে যাই বলো, পকেটে টাকা থাকলে স্মার্ট বাজারে ঢুকলে কিন্তু সংসারের যাবতীয় জিনিস কিনে ফেলা যায়। আমরা তো আসা মাত্র একদম নিচতলা থেকে ওপরতলা সবই ঘুরে দেখে নিলাম, কিন্তু বেশি খুব একটা কিনিনি। যদিও পকেটে পয়সা থাকবে তারপরে না কিনবো। আমরা মধ্যবিত্ত মানুষ, তাই না? আমাদের যতটুকু সাধ্য ততটুকুই কিনবো বাজেটের মধ্যে। এদিকে তোমাদের একটা খুশি সংবাদ দিই, আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি একটা আনন্দের সংবাদ আসতে চলেছে, যেটা আমার বোন দেবে। তোমরা তাহলে বুঝে নাও, ওকে অনেক অনেক উইশ করো। আর দেখো 2টো মিলে ডাস্টবিন তুলেছে ওদের, আর যা যা ওদের পছন্দ দেখো সব কিন্তু ওর মধ্যে ভরতে শুরু করেছে। ওই দেখো আবার একটা কি তুলে নিল। ও পাগল করে দিচ্ছে দুটোতে মিলে। একটাই তো আর তো দেখতে পাচ্ছি, একটাই আছে, এগুলো আরো আছে, দামও লেখা। ও তো বাটিও মনে একটা আছে। দুটো ডাস্টবিন নিয়ে ঘোরাঘুরি করছে। দেখো প্রায় সব ভরে গেছে। আচ্ছা আমাদের এখান থেকে ভিডিও শেষ, আমরা চলে এসেছি ফুচকার দোকানে, কারণ এখানে তো আর পারমিশন নেই, তোমরা ভালো করে জানো। এবার আবার ফুচকা খাবো, ফুচকাই আমার বেস্ট খাবার। আমি সবসময় কোথায় গেলে ফুচকাটাকে আগে চুজ করি, আর তাই ফুচকা টুচকা খেয়ে নিচ্ছি এখান থেকে। অনেক রাত হয়ে গেছে, আপাতত ভিডিওটা এখানেই শেষ করবো বন্ধুরা। তোমাদেরকে কিচ্ছু দেখাতে পারিনি, যেখানেই যাচ্ছি বলছে কি ক্যামেরা অফ, ক্যামেরা অফ। মানে রাজবাড়ির কিচ্ছু দেখাতে পারলাম না তোমাদেরকে, ক্যামেরা অফ করে ঢুকতে হয়েছে। লুকিয়ে যেটুকু করেছি লুকিয়ে লুকিয়ে। শপিং মলে গেছি, ওরা যে দুষ্টুমি করছে তোমাদের যে দেখাবো, সেখানেও বলছে ক্যামেরা অফ। এখন মনে আর দিনকে দিন আর বাইরে কোথাও ভিডিও করা যাবে না, মানে সব জায়গায় ক্যামেরাটা অফ করে রাখতে বলছে। তা কী করবো? যাই হোক বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো বেশি তো কিছু দেখাতে পারলাম না, আশা করছি ভিডিওটা ভালোও লাগবে না। যাই লাগুক না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এখানে শেষ করছি, কালকে আবার আমরা বাড়ি চলে যাব। টাটা, আজকের মতো কান্নার ভিডিও। আজকে আমরাও চলে যাব গাইস, আজকে আমরাও চলে যাব, আজকে এই যে পুচকুটাও চলে যাবে।